আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ডিফেন্সদের জন্য একটা বড় ধরনের সুযোগ আছে বর্তমানে এই ছাত্র কোটা আন্দোলনকে কেন্দ্র করে। এখন যদি সেনাবাহিনী নিরপেক্ষতা পালন করে ছাত্রছাত্রীর পক্ষে কাজ করে, তো সেনাবাহিনীর যে সম্মানটুকু হারিয়েছে জনগণের সামনে, এটা আপনারা সকলেই জানেন যে সেনাবাহিনীকেও জনগণ ভালো চোখে দেখে নাই। তো আমরা চাই সেনাবাহিনী দেশ এবং জনগণের স্বার্থে দেশের জন্য কাজ করুক ও নিরপেক্ষতা বজায় রাখুক, ছাত্রছাত্রীদের পক্ষে থাকুক। এই পর্যন্ত অনেকগুলো ছাত্রছাত্রীকে গুলি করে হত্যা করা হয়েছে, এখন পর্যন্ত হিসাব করা হয় না কতজন মারা গিয়েছে। রাত হলে দেখা যায় তাদের নির্মমতা, তাদের অত্যাচার, গোলাগুলির আওয়াজ, মেয়েদের চিৎকার, আর্তনাদ, বোঝা যাচ্ছে যে কত লোকগুলো গুলি খেয়ে মারা গিয়েছে, সেটাই এখন দেখার বিষয়। আর সারা বাংলাদেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে যাতে মানুষ কোনো তদন্ত বা মানুষের স্বচক্ষে যেন কোনো কিছু বুঝতে না পারে, দেখতে না পারে। তো বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমার আকুল আবেদন থাকবে, আমি একজন সোলজার হিসেবে, তো বাংলাদেশের যে অঘটনগুলো ঘটেছে, বিডিআর পিলখানার যে সেনাবাহিনীর 57 জন সেনাবাহিনীর অফিসারকে হত্যা করা হয়েছে, সেটার একটা সুন্দর তদন্ত হওয়ার একটা সুযোগ আছে, পাওয়ার একটা সুযোগ আছে। কেন তাদেরকে হত্যা করা হলো, কেন এই ধরনের ঘটনা ঘটতে হলো, বা কেন কারা বা হত্যা করা হয়েছে, কোন স্বার্থে হত্যা করা হয়েছে, এই বিষয়গুলো আমরা সহজভাবে দেখতে পাবো। তবে প্রিয় সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, মাননীয় সেনাবাহিনীর প্রধানকে উদ্দেশ্য করে বলছি, স্যার, আপনি যেভাবে হোক দেশের জনগণের পক্ষে আপনারা কাজ করবেন, কোনো একটা ছাত্রছাত্রীর যেন আর কোনো ক্ষতি না হয়। অবশ্যই আপনি সেই দিকে নজর রাখবেন এবং দেশের স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে, দেশের নাগরিকের স্বার্থে, দেশের স্বার্থে হলেও আপনারা জনগণের পাশে থাকুন, যাতে আপনাদের